আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ভাই আসলে পালং কেয়ারের ব্যবহারটা কিভাবে করে? তো আপনাদেরকে বলি, পালং কেয়ার খাওয়ানোও যায় মুরগিকে এবং স্প্রেও করা যায়। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে প্রপারলি স্প্রে করা হয়। তো প্রথমত আপনার ১ লিটার পানিতে ১০ মিলি, আমি আবার বলছি ১ লিটার পানিতে ১০ মিলি ওষুধ নিয়ে ভালোভাবে মেশাবেন, হ্যাঁ? যাতে ওষুধটা ভালোভাবে মিশে এবং প্রপারলি স্প্রে করা যায়। তো ভালোভাবে এই যে দেখেন ঝাঁকিয়ে নেবেন ভালোভাবে। যে আর আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা অবশ্যই চারিদিকে পর্দা আটকায় দেবেন যাতে ভেতরে গ্যাস হয়। গ্যাস হলে হবে কি, মুরগিগুলো হাঁ করবে, তখন স্প্রে করলে মুরগিগুলো নাকে মুখে যেয়ে কাজ করবে, ঠিক আছে? আর স্প্রেটা করার চেষ্টা করবেন অবশ্যই সকালে অথবা দুপুরে, দু টাইমেই আপনি স্প্রে করতে পারেন। সকালে পর্দা ওঠানোর আগে একবার স্প্রে করতে পারেন, আর একবার আপনার দুপুরে পর্দা তুলিয়ে দিয়ে ২০ মিনিট মতো রেখে ভেতরে যখন গ্যাস হবে তখন স্প্রে করবেন, দেখবেন অনেকটাই কাজ করবেন। দেখেন কীভাবে আমি স্প্রে করি। প্রত্যেকটা স্থানে যেন স্প্রেটা পোষায়, প্রত্যেকটা মুরগির নাকে মুখে যেন পোষায়, খুব ভালোভাবে স্প্রেটা করতে হবে, তাছাড়া কাজ করবে না। এভাবে আপনারা ৩ থেকে ৫ দিন দুবেলা করে স্প্রে করবেন, দেখবেন ইনশাল্লাহ মুরগি ঠান্ডাজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। দেখেন স্প্রেটা করার পরে মুরগি যখন নাক মুখে ওষুধটা যাচ্ছে তখন দেখেন একটা ঝাঁকি দিচ্ছে, দেখছেন মাথাটা ঝাঁকি দিচ্ছে, মানে সর্দিটা কফটা বের করে আনতেছে। এটার মূল কাজই হলো এটা, হ্যাঁ, কফটা বের করা। তো এটাতে অনেক উপকার হয়, ইনশাল্লাহ আমার হয়েছে। আমি এভাবেই স্প্রে করি, আর মুরগিকে অনেক সময় খাওয়াই, হ্যাঁ। এটা খাওয়ানোর ফলে অনেকটাই কাজ করে। খাওয়াবেন প্লাস স্প্রে করবেন, সাথে আরও ওষুধ চালানো লাগবে, তাছাড়া কাজ করবে না। তো এভাবেই কাজ করে যাবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।